ধর্মডাঙ্গা প্রাথমিক স্কুলে হুব্বার সহপাঠী ছিলেন সীতারাম। তার কথায় পড়াশোনা মোটেই ভালো ছিল না শ্যামল। দিদিমণি বলতে, পড়িস না কেন, বড় হয়ে মস্তান হবি? হুব্বা বলতো, হ্যাঁ সত্যি বড় হয়ে মস্তান হয়েছিল শ্যামল দাস ওরফে হুব্বা। চিনতেন? আমি তো একই বয়সী আমাদের। আপনারা একই বয়সী ছিলেন? তো শোনা যায় বহু খুনের আসামি তিনি। হ্যাঁ, খবর আমরা শুনেছি, পরিষ্কার শুনেছি অনেক কিছু। এমনি স্কুল টুল পড়াশোনা কি করেছিল, কি জানতেন? স্কুলে পড়তে শুনেছি আমি। শুনেছেন? পড়াশোনা ভালো ছিল। পড়াশোনায় ভালো ছিল না? দিদিমণি বলতো কি মস্তান আমি, বলে হ্যাঁ মস্তান। ও ছোট থেকে স্কুলে বলতে সে মস্তান হবে? পাড়ার ফুটো মস্তান নন, এমন মস্তান যে তার মৃত্যুর এক যুগ পর তাকে নিয়ে একটা গোটা সিনেমা তৈরি হয়ে গেল। ব্রাত্য বসুর পরিচালনায় হুব্বা সিনেমা তৈরি হয়েছে। তাতে হুব্বার চরিত্রে বাংলাদেশের মুশরাফ করিম অভিনয় করেছেন। হুব্বার পাড়ায় এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন কোন্নগর ধর্মডাঙ্গার বাসিন্দারা। কোন্নগর স্টেশন থেকে রেল লাইন বরাবর উত্তর দিকে মানে রেস্টার দিকে যেতে কিছুটা এগোলেই ধর্মডাঙ্গা। সেই ধর্মডাঙ্গার মোড়েও মুশরাফ করিমের ছবি দেওয়া হুব্বা সিনেমার পোস্টার পড়েছে। কোন্নগর স্টেশন রোড সহ হুগলির বিভিন্ন জায়গায় পোস্টার হয়েছে। কারণ পরিবেশকরা মনে করছেন হুব্বার বাড়ি তার নিজের এলাকার মানুষের বেশি করে সিনেমা দেখবেন, যেমনটা বলেছেন হুব্বার পাড়া প্রতিবেশীরা। অনেকেই বলছেন সিনেমাটা কেমন হয়েছে দেখবেন। তবে হুব্বার ভাইপো সঞ্চয় ক্যামেরার সামনে কিছু বলতে চাননি। তিনি জানান, কাকাকে নিয়ে সিনেমা হোক আমরা চাইনি। হুব্বা বর্ণময় চরিত্র ছিল, তাই তাকে নিয়ে সিনেমা। অবশ্যই হুব্বা একটি ধূসর চরিত্র। শ্যামল দাসের বাবা শ্রীদুর্গা কটন মিলে শ্রমিক ছিলেন। ছোট থেকে অপরাধ জগতের নাম লেখানো শ্যামল পরবর্তী সময়ে হুগলি হাওড়ার অপরাধ জগৎকে নিয়ন্ত্রণ করতে শুরু করে। 2003 সালের কোন্নগরের কংগ্রেস নেতা মানুষ রায় চৌধুরীকে পঞ্চায়েত ভোটের সময় খুনের অভিযোগ ওঠে হুব্বার বিরুদ্ধে। তারপরে একাধিক খুন, তোলাবাজি, অপহরণ, একজন গ্যাংস্টারের বিরুদ্ধে যা যা অভিযোগ হতে পারে তা সবই হুব্বার বিরুদ্ধে হয়। শোনা যায় 40টি মামলাই ছিল হুব্বার বিরুদ্ধে। 2005 সালে সল্ট লেকের একটি প্রেক্ষাগৃহে সিনেমা দেখতে গিয়ে সিআইডির হাতে ধরা পড়ে হুব্বা। একই সঙ্গে ধরা পড়ে তার খতরনাক সব সঙ্গীরা, রমেশ মাহাতো, নেপু গিরি, বেনারসি বাপি, চিকুয়া সরলা। সবটাকে ধরে কোন্নগর ক্রাইপার রোড বারুদজিবি সহ উত্তরপাড়ার রিসরা থানা এলাকায় কোমরে দড়ি বেঁধে ঘেরায় পুলিশ। কিছুদিন জেল খাটার পর প্রমাণের অভাবে জামিন পেয়ে যায় হুব্বা ও তার দলবল। আসলে হুব্বার ভয়ে এতটাই সন্ত্রস্ত হয়ে থাকতো মানুষজন, এমনকি ভিকটিমের পরিবার পর্যন্ত সাক্ষী দিত না। ফলে অপরাধ করলেও সাজা হতো না। সেই হুব্বা পরবর্তী সময়ে ঠিকাদারির নামে বেনামে বিভিন্ন ব্যবসায় টাকা ঢালতে শুরু করে। তোলাবাজির পাশাপাশি চলতে থাকে জমি প্লটিং, প্রমোটিংয়ের কাজ। যে হুব্বা একসময় ছিচকে চুরি ছিনতাই করতো, কারখানার লোহা বেচে দিত, সেই সময় ওঠে হুগলির ত্রাস। আর অপরাধের এলাকা দখল নিয়ে কোন্নগরের কানাইপুরে বাঘার সঙ্গে লড়াই ছিল। 2010 সালে পুরসভার ভোটে কোন্নগর পুরসভার 2 নম্বর ওয়ার্ড থেকে নির্দলে মনোনয়ন দাখিল করেও পরে মনোনয়ন প্রত্যাহার করে হুব্বা। শ্রীরামপুর মহকুমা শাসকের দপ্তরে মনোনয়নের দিন এমন র্যালি করেছিলেন, দক্ষিণে সিনেমার সেই দৃশ্য দেখা যায়। 2011 সালে 4 দিন নিখোঁজ থাকার পর বৈদ্যবাটি খালে মৃতদেহ মেলে হুব্বার। তদন্তে উঠে এসেছিল হুব্বার সঙ্গীরা নাম শোনা যায় রমেশ মাহাতার নির্দেশে নেপুগিরি হুব্বাকে খুন করেছিল। কারণ যে কায়দায় খুন করা হয়েছিল তাকে বলা হতো পৈতেকাট্টা। পেট চিরে একইভাবে অনেক খুন করেছিল হুব্বা, আর নেপুকে হাতে ধরে সেই কাজ শিখিয়েছিলেন বলে শোনা যায়। সেই নেপু তার গুরুর ওপর সেই বিদ্যা ফলিয়েছিলেন কিনা তা অবশ্য জানা যায়নি। হুব্বা মারা গেছে 12 বছর আগে, তার ভয় এখনো পুরোপুরি কাটেনি। হুব্বার এক দাদা বাচ্চু এখন বাড়ি থেকে প্রায় বেরোন না। পরিবারের কেউ আর সেসব নিয়ে আলোচনাও করতে চান না। হুব্বার ছেলেবেলার বন্ধু পলাশ মিত্র বলেন, ছোট থেকেই একসঙ্গে বড় হয়েছে, আমাদের বাড়ি আসতো, অনেক মানুষের উপকার করেছে। তবে ওর জীবন বেছে নিয়েছিল। এখন হুব্বাকে নিয়ে সিনেমা হয়েছে, দেখবো কেমন হলো। কিভাবে আপনি হুব্বা শ্যামলকে দেখলেন? মানে ছোটবেলা থেকেই চিনতাম, ছোটবেলা থেকে দেখেছি। ও আসতো আমাদের বাড়িতে, মা ওকে ভালোবাসতো খুব। ও আমার মাকে নিজের মায়ের মতোই ভালোবাসতো, মা বলেই ডাকতো। তো সেই সূত্রেই আলাপ, মানে ছোটবেলা থেকে সেই হিসেবেই ওকে চিনি। কোন্নগরে প্রায় ত্রাস বলতো এবং হুগলি জেলা জুড়ে নেটওয়ার্ক ছিল তার, কি বলবেন? হয়তো হতে পারে কারোর ত্রাস হতে পারে, কিন্তু অনেকের অনেক কিছু উপকারও করেছে। হাজি মস্তান বা দাউদ ইব্রাহিমকে নিয়েও হাজি মস্তান, দাউদ ইব্রাহিমকে নিয়ে বই হয়েছে। যেমন শুনলাম আমাদের মাননীয় মন্ত্রী ব্রাত্য বসু ও সম্বন্ধে একটা বোধহয় সিনেমা করছে। আশা করি সেই সিনেমাটা ভালোই হবে, দেখার সৌভাগ্য যদি হয় খুব ভালো হয়, দেখবো আশা করি।
এমনি তো আপনার সঙ্গে ব্যক্তিগতভাবে একেবারে পরিচয় ছিল এমনটা ব্যক্তিগত পরিচয় ছিল, কিন্তু সেটা কেননা আমি তো ওইসবের মধ্যে যুক্ত ছিলাম না, ওইসবের মধ্যে এই দাদা ভাইয়ার মধ্যে আমি আমরা অন্যভাবে জীবনযাপন করতাম। তা হ্যাঁ, একটা ভালো রিলেশন ছিল, দাদা ভাইয়ের রিলেশন ছিল। প্রচুর সোনাদানা পরতেন এবং বৈভবের জীবনযাপন করতেন। ওর তো সে ওর ব্যক্তিগত ব্যাপার ছিল, সেটা নিয়ে আমরা কোনো মাথা ঘামাতাম না, ওই সব বিষয় নিয়ে খাওয়া হয়নি। যে যার ব্যক্তিগতভাবে চলুক, এটাই আমরা চাইতাম। সিনেমাটা বেরোচ্ছে, দেখতে যাবেন কি? নিশ্চয়ই, ভক্ত বই নিশ্চয়ই দেখব। আপনার নামটা? পলাশ মিত্র। হুপার প্রতিবেশী তারাপদ সামন্ত বলেন, দাদা বলি সম্মান করতো, এলাকায় কোনো অত্যাচার করতো না। একটা মেয়ের বিয়ে আটকে গিয়েছিল, ফেলু মোদকের দোকান থেকে মিষ্টি নিয়ে গিয়ে বরানগরে বিয়ে দেয়। আমরা তো সিনেমাটা দেখবো। যে তাকে নিয়ে এলাকার মানুষ কি বলবে? কি বলবেন আপনি এলাকার মানুষ হিসাবে, কি বলবেন এই যে সিনেমা বেরোলো এতদিন পর? খুব ভালো বেরিয়েছে, সবাই দেখতে যাবে বই, হ্যাঁ। প্রোগ্রাম হয়েছে, হ্যাঁ, সবাই যাবে বই দেখতে এখানে। আপনি যাবেন? হ্যাঁ, যাও না কেন? আপনি কি আপনি হলে যায় কিন্তু জানি না। আপনি কি সামনাসামনি দেখেছেন শ্যামলকে? হ্যাঁ কথা হতো? হ্যাঁ, কি বলতো আপনাকে? আমাদের খুব ভালো বলতো, দাদা ছাড়া কোনো কথা বলতো না আমাকে। অনেকে বিয়ে আটকে গেলে বিয়েরও খরচা দিতে হ্যাঁ, বিয়ের খরচা দিয়েছে। বলুন একটু। এই তো আপনার একটা বর্ণনগরে বিয়ে আটকে গেছিলো, ছেলের মা মেয়ে বিয়ে দেওয়ার কথা ছিল না, ছেলেকে টাকা দেয় না বলে বিয়ে বন্ধ হয়েছিল। ইনি যে ওখান থেকে ফেলুমুদের ওখান থেকে মিষ্টি নিয়ে ওনার মেয়েকে বিয়ে দিয়ে ওরা ফিরেছে। মানে এই যে সন্ত্রাস করতো, কারখানা লুট, হ্যাঁ। এগুলো কি না এগুলো, হ্যাঁ, এগুলো এক প্রকার কি রবিনহুড বলা যায়? ও একদম। কিরকম? আমরা ভালো বলি। কি বলেন? আমরা আমাদের দাদা বলে সম্মান করে, আমরা ওনাকে সম্মান করি। আর এই পাড়ার মধ্যে কোনো অত্যাচার নেই। আপনার নাম? আমার নাম তারাপদ। তারাপদ সামন্ত। আমি ক্যাটারিং রান্না করি। তারাপদ সামন্ত। স্থানীয় তৃণমূল নেতা গৌতম চক্রবর্তী রিষড়া পঞ্চায়েতের সদস্য বলেন, এলাকায় তাকে নিয়ে ভালো মন্দ মিশিয়ে একটা মিথ ছিল। অনেকে বেআইনি কাজ করেছে, আবার গরিবদের উপকার করেছেন। এলাকার মানুষ তার ভয়ে তটস্থ থাকতো। এমন একটা রঙিন চরিত্রকে নিয়ে সিনেমা তৈরি হয়, উৎসাহ বেড়েছে বাসিন্দাদের। ওই তো প্রায় এক যুগ পর আবার চর্চায় হুব্বা শ্যামল। এই আপনাদের 12 জিবি অঞ্চলই ছিল তার মুক্তাঞ্চল, কি বলবেন? একটা সময় ছিল, আজকে সেই সময় তৎকালীন প্রশাসনে যারা ছিল তাদের তো একটা প্রচণ্ড মদত ছিলই। তো এই যুগে মানে এই এলাকায় অবশ্যই ত্রাস ছিল। আজকে এই এলাকায় তাকে নিয়ে ভালো মন্দ সব মেশানো একটা মিথও ছিল। গরিব কিছু মানুষের কাছে ভগবানের মতো ছিলেন, যে সাহায্য করতেন। আবার আইনের জায়গা থেকে তো অবশ্যই বিভিন্ন ক্রাইম সংগঠিত করেছেন, আর ক্রাইমকে একটা আর্টের মর্যাদা বা একটা শিল্পের জায়গায় নিয়ে গেছিলেন বলে আমাদের শুনেছি। এই এলাকারই বাসিন্দা, সেই সময় দেখেছিও যে ওনার ভয়ে এলাকার মানুষ অসুস্থ থাকতেন, অনেকেই আতঙ্কিত থাকতেন। তাকে নিয়ে নতুন করে একটা সিনেমা তৈরি হয়েছে শুনেছি। সেই সিনেমাটা রিলিজ হতে চলেছে। স্বাভাবিকভাবে এরকম একজন মানুষ যিনি এই এলাকায় একটা সময় ছিলেন, এলাকার প্রত্যেকে চিনতেন বা জেলার অনেক মানুষ চিনতেন, তাকে নিয়ে একটা সিনেমা হচ্ছে। স্বাভাবিক এলাকায় একটা গুঞ্জন, এলাকায় একটা উৎসাহ, সিনেমাটা দেখার একটা আকর্ষণ তৈরি হয়েছে, এটুকুই। এর বাইরে আর কি বলবো। এই বিষয়ে কি আবার নতুন করে কোনো আতঙ্কের সৃষ্টি হবে মনে হচ্ছে? আমার তো মনে হয় না। প্রশাসন যা সক্রিয়, আর এই সরকার আসার পরে যেভাবে প্রশাসন সক্রিয়, নতুন করে আতঙ্ক সৃষ্টি হওয়ার কোনো জায়গা নেই। উৎসাহ একটা অবশ্যই বাড়বে, কারণ ওর রঙিন জীবনযাপনটা রঙিন ছিল। একটা যেটা ছিল যে কোনো ভদ্র ছেলে বা এলাকার ভালো ছেলেকে দেখিনি যে ক্রিমিনালের সংস্পর্শে আসতে দিয়েছেন উনি। আর প্রচুর মানুষের উপকার করতেন বলে শুনেছি। সরাসরি কোনোদিন কোনো উপকার বা সাহায্যের জন্য যদিও আমরা যাইনি, কিন্তু এলাকার অনেক গরিব মানুষ তার কাছে গেলে উপকার পেতেন। ভালো মন্দ মিশিয়ে একটা রঙিন চরিত্র ছিলেন। সেই কারণেই একটা এই উদ্দীপনা, আবার সিনেমাটা যখন আসছে সকলে উৎসাহ তাকে দেখবে। ঋতুপর্ণা কোলের রিপোর্ট, বেঙ্গল আনলিমিটেড। রয়েছে আরও খবর, আর এই খবরের আপডেট পেতে আপনারা সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটিকে।